আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দোয়ায় ভালো আছেন। রমজানের এই দিনগুলো আপনারা সকলেই খুব সুন্দরভাবে অতিবাহিত করছেন ইনশাআল্লাহ। আমি গত ভিডিওতে জানিয়েছিলাম রহমতের 10 দিনে কোন দোয়াটি পড়তে হয়। আমার মনে হয় আপনারা সকলেই সেই দোয়াটি অনেক ভালোভাবে আমল করেছেন ইনশাআল্লাহ, এবং অনেকেই জানতে চেয়েছেন মাগফিরাতের বা দ্বিতীয় 10 দিনে কোন দোয়াগুলো পড়তে হয়। ইনশাআল্লাহ আজকে আমরা জানবো মাগফিরাতের দ্বিতীয় 10 দিনে কোন দোয়াটি বেশি বেশি পড়তে হয়। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই আপনি অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই দিন প্রচারের জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি ইনশাআল্লাহ। তো চলুন জেনে নেই মাগফিরাতের দশকে কোন কোন আমলগুলো করতে হয়। মাগফিরাতের দশকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি নেককার লোকদের মতো হালাল ও উত্তম রিজিক এবং আশ্রয় পাওয়ার দোয়া করবে মুমিন রোজাদার। এ দশকে বান্দাকে আল্লাহ ক্ষমা করবেন এবং তার সব চাহিদা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। রমাদানের দ্বিতীয় দশকে গুরুত্বপূর্ণ কিছু দোয়াগুলোর মধ্যে একটি দোয়া হলো রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই দোয়াটি বেশি বেশি পড়া দরকার। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ দোয়া, সেটি হলো রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এর অর্থ হলো, হে আমার পালনকর্তা, ক্ষমা করুন ও রহম করুন, রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ রহমকারী। সুতরাং রমাদানের দ্বিতীয় দশকে আল্লাহর ক্ষমা লাভের অস্ত্র বিসর্জনের বিকল্প নেই। আল্লাহর কাছে ইমানদার রোজাদারের চোখের পানির মূল্য অনেক। ইমানদার যদি আল্লাহর ক্ষমা লাভের অস্ত্র বিসর্জন দিতেই পারে, তবে সে পানি মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে তার ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার রহমতের উসিলায় দুনিয়া যাবতীয় অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত থেকে ক্ষমা লাভের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।